এখানে একটু একটু আমি বলছি যেটা সেটা আপনি করেন একটু খাস করে দোয়া দিয়ে আল্লাহ যেন কবুল করে এটা আপনার মুরব্বী মানুষ আমরা যেটা চাচ্ছি মনের ইচ্ছা এটা তো হবেই ইনশাল্লাহ চারতলা আপনি দোয়া করে দিবেন যে ওই পাশে যেন আমরা একটা ভিত্তি তৈরি করতে পারি ইনশাল্লাহ এই কাজটা সারার পরে ওইটা যেন করতে পারি মানে কবুলিয়াতটা সবচেয়ে জরুরি আল্লাহ যদি কবুল করে দেয় ইনশাল্লাহ তো সেভাবে আপনার মাটি আপনার ফেলে দেন আল্লাহ যেন কবুল করে বিসমিল্লাহ কই দাদা কই দাদা আসেন আপনি আসেন একটু খালি কোদালটা ধরেন ওই পাশে দেন কোদাল তো পাশে আচ্ছা এখানে একটু ধরে আপনি খালি জাস্ট ধরি মারেন শুধু একটু মারেন ধরি রাখে ধরি আমি ঘুরে এদিকে দেখুন খুশ করে যত পারেন এমনি আপনি খালি ধরে রাখেন তাহলে না ছাড়তে পারেন না ছাড়তে পারেন ধরে দোয়া করে দিবেন আল্লাহ যেন কবুল করে আপনি হ্যাঁ হইছে পারেন যাও আপনি একটু ভাবে একটু দাঁড়ান একটু এদিকে ঘুরে দাঁড়ান আমি আনন্দে ডাকছি আপনি বেঁচে আছেন এটা হলো বড় সুখ আচ্ছা আচ্ছা সুবিধা হয়েছে আপা বসেন আচ্ছা ওনাকে একটু ওই সূত্রগুলোর পা দিয়ে পার হবে ওনাকে একটু ধরে পিদিরা বাহাদা মন্দির পিদিরা বাহাদা খালি কোদালটা ধরু খালি ধরে উপর দাও কোদাল উপরে দাও আমি ধরে আছি কোদালে শুধু হাত দেন পারবেন একটু সামনে আসেন দেন আপনি কোপ দেন একটু আগে নেন দাদা একটু সামনে আগে নেন একটু সামনে আলহামদুলিল্লাহ নানা কই নানার গায়ে শক্তি আছে খুব জোরে খুব মারে জোরে খুব দেন মেলা মাটি হ্যাঁ হয়েছে হয়েছে নানা হয়েছে দাগ দেওয়া আছে তো দাগের মাঝখানে সভাপতি সাহেব একটু মারো মারবো না কেন মুরব্বী তো হচ্ছে হচ্ছে না মারবো না আপনি মারবেন দেখেন সূত্রে পার আসে না সমস্যা না পিছিয়ে আপনি আসেন আচ্ছা হলো তো তুমি তো মাংসের সাথে জি 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 শুরু থেকে জড়িত আছো মাস্টার করছো আচ্ছা সব আসছে আপনি আপনি মারেন তারপরে মারাচ্ছে আপনি মারেন কই এই জাহিদ বলেন কি আপনি না আসলে হবে মুরব্বিরা হয়ে গেছে মুরব্বি হাইছে আসে আসেন 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 না না যাই না কি বলেন আমি তো এখনো মারিনি আরে মুরব্বি যে মারাইছে
জোরে মানে আপনার গায়ে শক্তি আছে তো। হ্যাঁ হ্যাঁ, এখন মারেন সবাই একটা একটা করে মারেন। ভাই আপনি গাড়ি সামনে হতো না ভাই ভাই না মামাকে লাগাবেন, মাঝে মাঝে মাটি কাটতে লাগাবেন। ঠিক আছে আপনি বহু পুরাতন মানুষ মাদ্রাসা জড়িত। কই বাবা মারেন আপনার মারেন কোথায় গেল? প্রথম থেকে রাশেদ ভাই রাশেদ কই রাশেদ প্রতিষ্ঠান নেই আছে কই মেজ বা কই ওই যে পারা কোদাল কি রকম করে মারতে পারে দেখবো না ভাই সাংঘাতিক কম মারছে হয়েছে মনিরুল মামা দাঙ্গান তো মারবি মারেন নাই হয়েছে মোটামুটি তাই না? আমি দুটা কথা বলবো এই জন্য মারা লাগবে আর কে বাকি রাস্তা আছেন এই তোমরা ছাত্রদের মধ্যে কে উপর ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে তুমি আসো
বিসমিল্লাহ বলে মারবো। তুমি কোন ক্লাসে? বাবুরা একটু সাইড হয়ে এদিকে যাও এদিকে যাও না 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 সবাই সমান লাগছে ওর পক্ষ থেকে হলো মারা আল্লাহ লাগবে না, আমি দুইটা কথা বলি। মারেন ভাই মারেন বুঝতে পারছিস? তুই তো ওতে দাঁড়াইছিস, ওতে দাঁড়ালে হবে। আপনারা একটু একটু সামনে ওদেরকে পরে পরে উঠাবে পরে। এদিকে আসেন, আব্বা আসেন, চাচা চাচা আসেন এই সামনে সামনে। কই ভাই আসেন, এদিক ছায়া আছে। আপনার এটা এটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে এই ভিডিওটা হবে এবং এটা নেটে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, জি 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 মামা মামা এসে আসেন ভাই সামনে তো আব্বা একটু এখানে দাঁড়ান, আপনি ভিডিওর জন্য আসে আর কি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, দীর্ঘদিন পরে হলেও বাউশা হেদাতিপাড়া দাখিল মাদ্রাসার একটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার সুযোগ শুরু করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটা মূলত তৈরি হয়েছিল 1970 সালে, সেটা ছিল মাদ্রাসায়। অতঃপর সেখান থেকে 1975 সালে আসে একটা নতুন ছাপরা ঘর তুলে প্রতিষ্ঠানটা করা হয় মসজিদের বাহিরে। তারপরে সেখান থেকে আলাদা জায়গায় প্রতিষ্ঠানটা শুরু হয়। আলহামদুলিল্লাহ আজকে 2016 সালের 22শে অক্টোবর নতুন আমরা 4 তলা ভবনের ভিত্তি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করলেন, এজন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এতদা অঞ্চলে রাজশাহী জেলার বাঘা থানার অন্তর্গত। এই পাড়াটার নামই হলো বাউশা হেদাতি পাড়া। এই অত্র অঞ্চলে সালাফি আকিদা বা আহলে হাদিস আকিদার, বিশুদ্ধ আকিদার চর্চা এবং এলমের চর্চার জন্য এই প্রতিষ্ঠানটা একটা প্রতীক। আমি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা একটা বড় ইসলামিক কমপ্লেক্স হিসাবে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এখান থেকেই সহিহ বুখারী মুসলিমের দার্স দিয়ে, তাফসিরের দার্স দিয়ে এই অত্র অঞ্চলে কোরআন এবং সহিহ সুন্নাহর বাণীটা প্রচার করতে পারি, এই আলোটা যেন সর্বত্র ছড়িয়ে দিতে পারি, আল্লাহ আমাদের
তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, এই কাজটা আরও প্রসারের জন্য আগামীতেও যেন আমরা আরও কাজের বৃদ্ধির স্বার্থে আরও বিল্ডিং তৈরি করতে পারি, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। আপনারা কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য এই শিক্ষা, ইসলামী শিক্ষা অতীব জরুরি। এই কাজে সহযোগিতা করার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আল্লাহ যেন আপনাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এর বিনিময়ে আল্লাহ যেন আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এই প্রতিষ্ঠান আগে পরিচালনা করতেন তারা আজকে অনেকে বেঁচে আছেন, যারা অত্যন্ত বৃদ্ধ মানুষ, তারাও কুদাল ধরে আনন্দে এটাকে উদ্বোধন করার চেষ্টা করলেন। আল্লাহ যেন তাদের মাধ্যমে এটা কবুল করেন, এটা একটা বড় প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ যেন গড়ে তুলেন, আল্লাহুম্মা আমিন। তো আজকে যারা পরিচালনা করছেন আল্লাহ যেন তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা আরও চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা মারা গেছেন, বিশেষ করে আমার নানা আব্দুস সুবহান মোল্লা, তিনি এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন, তিনি চলে গেছেন, তাই তিনিও যেন এই প্রতিষ্ঠানের বিনিময়ে কবরে থেকে নেকি অনুভব করেন, আমিন। যারা এই প্রতিষ্ঠানে জায়গা দান করেছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতে থাকার সুযোগ করে দেন, আমিন। এই প্রতিষ্ঠানের বিনিময়ে এই এলাকার মানুষের উপরে আল্লাহ যেন রহমত নাজিল করেন, আল্লাহুম্মা আমিন। আমি সকল মানুষের কাছে আন্তরিকভাবে সহযোগিতা চাই। প্রথমত আপনারা খালেস অন্তরে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানটা কবুল করে নেন, আমিন। দ্বিতীয়ত, ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে সবাই মিলে প্রতিষ্ঠানটা যেন অনেক বড় করা যায়, আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা এই আল্লাহর কাছে রহমত চেয়ে এবং আল্লাহর কাছে দোয়া করে আজকের এই উদ্বোধনী এখানেই শেষ করছি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। হ্যাঁ আব্বা, আপনি কিছু বলেন, দুটো কথা বলুন। আসসালামু আলাইকুম। লাগাইতে আপনি কথা বলেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজ 70 সাল থেকে এই প্রতিষ্ঠানটা এই অবস্থাতে আমি ঘোরাফেরা করছি, দেখাশোনা আপনাদের কাছে করছি। তে আপনার কাছে আমি দোয়া চাচ্ছি যে আমি জালসার মাহফিলে আমি বলেছি আলেমদের কাছে যে দোয়া করেন যেন কিয়ামত তাকে মাদ্রাসাটা কায়েম থাকে। আর আমি একটা জিনিস আমার মধ্যে আছে যে হাফেজি মাদ্রাসাটা হেদায়েতপাড়াতে হলে ভালো হতো। তা হাফেজি মাদ্রাসাটা করা হয়েছে, আল্লাহ যেন এটা কবুল করুক। আর এই মাদ্রাসাতে আমি একটা জিনিস আমার মধ্যে আছে যে এটা বুখারি পড়ানোর মতন একটা ব্যবস্থা আল্লাহ যেন কবুল করে, এটাই আপনার কাছে করছি। আপনারা এটা আল্লাহর কাছে দোয়া করেন। এ পর্যন্ত আমি আপনার কাছে সংক্ষেপ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মাদ্রাসা আমার 70 সাল পর্যন্ত চলে আসছে। বাসাতে পাড়ার দুঃখী মানুষের প্রচেষ্টায় মাদ্রাসার উন্নতি হচ্ছে। আল্লাহ দিন আরও তৌফিক দান করে, আলো উন্নতি হোক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। তো কোথায় গেলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হিদায়াতিপাড়া দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন, একটি নতুন বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এখন উপস্থিত 70 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই প্রতিষ্ঠা লগ্নের সভাপতি জনাব
চান মিয়া, মহসিন আলী চান মিয়া। এখানে উপস্থিত আছেন এই অত্র মাদ্রাসার আজকে যে নতুন বিল্ডিং ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে সেই তত্ত্বাবধানকারী, যার মেন নায়ক আমাদের কৃতি সন্তান, আমাদের ছোট ভাই, বিশ টিভি বাংলার আলোচক মুজাফফর বিন মহসিন। এখানে উপস্থিত আছেন এই অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব আব্দুর রব মোল্লা। এখানে উপস্থিত আছেন এই অত্র মাদ্রাসার সম্মানিত সুপার এবং এই অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী এবং ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামিক জীবন ব্যবস্থার একটি ফলশ্রুতি, তার একটি মাধ্যম। এই মাদ্রাসা 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে এক পাক করে অনেক দূরে গিয়েছে। আরও সামনের দিনে আরও বড় আঙ্গিকে এগিয়ে যাওয়ার মাধ্যম হিসাবে আমাদের মুজাফফর বিন মহসিন, আমাদের ছোট ভাই, আজকে বৈদেশিক সহযোগিতায় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আড়ম্বর করার জন্যে, এই হিদায়তিপাড়া মাদ্রাসাকে সাফল্যমণ্ডিত করার জন্যে এই এলাকায় আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস এই সংগঠনের বিশুদ্ধ শিক্ষা, কোরআন শিক্ষা, ইসলামিক যে নিয়ম কানুন, আমরা যে বিদআত কারবারে জড়িয়ে আছি অনেকেই রাজানার বেশে, আমরা অনেকেই জেনে সেই সমস্ত বিদআত ব্যবস্থাকে আজকের এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে আজকে আমাদের যারা ইসলামের সুশিক্ষায় শিক্ষিত, কোরআন হাদিসের আলোকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই এলাকাকে একটি সুন্দর উন্মুক্ত বিশুদ্ধ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আজকে আমাদের প্রক্রিয়া, আমাদের এই প্রক্রিয়া যেন সামনে সফল হয় এবং যে মাদ্রাসার আজকে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে তারপরেও আনুষঙ্গিক আরও কাজকাম আছে। এই সংগঠনের মধ্যে দিয়া, এই নেতৃত্বের মধ্যে দিয়া যেন আমরা এই মাদ্রাসাকে পরিপূর্ণ অবস্থায় যেন আমরা পরিপক্ক দেখতে পাই, এই আশাবাদ ব্যক্ত রেখে মহান রবের কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে এই আরাধনা রেখেই আমি আমার বক্তব্য শেষ করব এবং শেষ করছি। এখানে উপস্থিত সকলের ইহলৌকিক এবং পরলৌকিক জীবন সুখের সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আপনি দুটো কথা বলেন, সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা অত্র বাউশা হেদায়েতিপাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে